জনগণ এবং ভোটারদেরকে নিয়ে একটা মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আবদুল্লাহ। তার এই মন্তব্যের সাথে খুব মিল পাওয়া যায় প্রধান উপদেষ্টা কিছুদিন আগে যে মন্তব্য করেছেন। দুজনের মন্তব্য অ্যালাইন্ড। মনে হতে পারে ডক্টর ইউনূসকে গুরু মানছেন জনাব হাসনাত, কিন্তু আমি মনে করি যে এই জিনিসে তাকে গুরু মানা উচিত হয়নি, এমন একটা কাজই তিনি করলেন। ডক্টর ইউনূসকে গুরু মানার মতো অনেক অনেক গুণ তার আছে, অনেক কিছু শেখার আছে, কিন্তু তিনিও মানুষ, তিনিও ভয়ঙ্কর ডিজাস্টার করেন মাঝে মাঝে। যেমন তিনি পদত্যাগ যেদিন করতে চেয়েছিলেন তার মাপের মানুষের কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করিনি, আর যে মন্তব্যের কথা বলছি সেটাও এক্সপেক্ট করি না। হাসনাত মানে কী বললেন এবং কেন বললেন, দুটোই কথা একটু আলাপ করতে চাই। আমরা মনে রাখবো ডক্টর ইউনূস রাজনীতিবিদ নন, তিনি একটা দেশের এই মুহূর্তে সরকার চালাচ্ছেন এবং উনি রাজনীতিতে আর আসছেন না, কিন্তু জনাব হাসনাত আবদুল্লাহ রাজনীতি করেন। এই ডিফারেন্সের জায়গাটা বুঝতে হবে। আমি একটু পড়ি তিনি কি বলেছেন। তিনি বলছেন, আমাদের দেশের ভোটাররা 200 টাকায় ভোট বিক্রি করেন। আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে যোগ্য নেতা কোনোদিনও ক্ষমতায় আসবে না। আপনি একদিন আপনার ভোটটা যদি বিক্রি করে দেন, তারা 5 বছর ধরে নির্যাতন করবে। সেজন্য নেতা নির্বাচনে যোগ্য প্রার্থীকে প্রাধান্য দেবেন। আমরা জানি যে এনসিপির টপ লিডার্স এই মুহূর্তে উত্তরাঞ্চল সফর করছেন। তাদের এই সাংগঠনিক সফর অসাধারণ, প্রশংসনীয়, তাই করা উচিত ছিল। তারা শুরু করেছেন, তারা আরও আগে করলে হয়তো আরও আগে ভালো করতেন। এবং বেশ কিছু জায়গায় আমি দেখছি যে ভালো জনসমাগম হচ্ছে। এটা আমার কাছে খুবই আনন্দের ব্যাপার। আমি বহুবার বলেছি, আওয়ামী লীগের অবর্তমানে সেই ফাঁকা জায়গাটা যদি এনসিপি নিতে পারে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে, আমি সবচেয়ে সুখী হব। এজন্যই তাদের শুরুর দিকেই বেশ কিছু ক্ষেত্রে যেখানে যেখানে ব্যত্যয় দেখছি, সমস্যা দেখছি, আলোচনা করি, সমালোচনা করি, তাদেরকে সতর্ক করার চেষ্টা করি। এবং এই সতর্ক করার চেষ্টা তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি বিশ্বাস করি তারা সেটা বোধ করেন বা বোঝেন। বাংলাদেশে বিএনপির অপোজিটে একটা ধর্মভিত্তিক মোর্চা, ডানপন্থী মোর্চা তৈরি হবে। একজন মধ্যপন্থী মানুষ হিসাবে আমি এটা পছন্দ করি না। আফটার অল এনসিপি নিয়ে নানান রকম স্পেকুলেশনস আছে, তাদের আচরণ নিয়ে নানান সমালোচনা আছে, কিন্তু আফটার অল তারা অন্তত ঘোষিতভাবে একটা মধ্যপন্থী রাজনৈতিক দল এখন পর্যন্ত। যাই হোক, তার বক্তব্যটা ডক্টর ইউনূসের সাথে নিশ্চয়ই মিলছে। আমরা কোন বক্তব্যের কথা বলছি আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি একটু স্মরণ করিয়ে দেই। প্রধান উপদেষ্টা গিয়েছিলেন লন্ডনে, সেখানে চ্যাথাম হাউসের সাথে একটা ইন্টারভিউতে এক প্রশ্নের জবাবে। প্রশ্নটা ইন্টারেস্টিং, কারণ সংস্কার নিয়ে আমাদের দেশে এই আলাপটা হচ্ছে এবং সেখানে একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্নকর্তা ডক্টর ইউনূসকে করেছিলেন। সেটা হচ্ছে এইরকম যে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে বসে বসে সংস্কারের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, কিন্তু এখানে জনগণের এজেন্সি কোথায়? জনগণের এজেন্সির শেষ জায়গা তো আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের ভোট। তো তিনি বলছেন, প্রশ্নকর্তা বলছেন যে দলগুলো সেইগুলো ম্যানিফেস্টো বানিয়ে কে কী সংস্কার চায় জনগণের কাছে যাবে এবং ভোট দেওয়ার মাধ্যমে জনগণ তার এজেন্সি কনফার্ম করবে। এই কথাটা আমি বহুবার বলেছি যে যে ইস্যুতে সংস্কার হচ্ছে না সেগুলো নিয়ে সবাই ভোটে যাক। এনসিপি যদি মনে করে এই জিনিসগুলো সব জনগণ চায়, জনগণ তাদেরকে ভোটে নির্বাচিত করবে। যাই হোক, তখন প্রধান উপদেষ্টা সেটা বলেছিলেন যে ব্যাপারটা তো সরল না, এটা জটিল আছে। সে বলবে তুমি আমাকে কত টাকা দেবে, আমি তোমাকে ভোট দেবো। মানে জনগণ টাকা খেয়ে ভোট দেয়। দ্যাট ওয়াজ দ্য আর্গুমেন্ট আমাদের প্রধান উপদেষ্টার। অত্যন্ত অত্যন্ত হিউমিলিয়েটিং একটা আর্গুমেন্ট। তিনি তাচ্ছিল্য করেছেন জনগণকে। এটা তার মাপের একজন মানুষের দিক থেকে আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারি না। ওই যে বলেছিলাম, অনেক অনেক গুণ থাকলেও তিনি মানুষ, দিনের শেষে উনিও ভুল করেন। এখন জনাব হাসনাত আবদুল্লাহ সেই পথে গেলেন। জনাব হাসনাত আবদুল্লাহ আবার টাকার অঙ্ক বলে দিলেন, 200 টাকা খেয়ে ভোট দেয়। জনগণ কি 200 টাকা খেয়ে ভোট দেয়? রিপিটেশন হচ্ছে, কিন্তু কথাগুলো বলতেই হবে। ডক্টর ইউনূস যেদিন এই কথা বলেছেন সেদিনও কথাগুলো বলেছি। যে দুটো ভোটে জনগণ ভোট দিতে যায়নি, 14 এবং 24, 18তে তো আসলে যাওয়ার উপায়ই ছিল না। আগের রাতে সব শেষ করে ফেলা হয়েছিল, জনগণ অনেকে গিয়েও লাভ হয়নি। বিশেষ করে 24-এর, এটা যেহেতু সাম্প্রতিক ইতিহাস, আমরা দেখেছি শুধু টাকা না, জনগণকে চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে ভোট দিতে যাওয়ার জন্য। চাপ দিয়ে জনগণকে ভোট দিতে নেওয়া যায় নাই। মানে এই দেশের মানুষকে না আমরা অহেতুক তাচ্ছিল্য করি। আমি প্রায় একটা বলি, সেদিনও বলেছিলাম 2018 সালের নির্বাচনে টাকা খরচ করে যদি বিএনপির বিরুদ্ধে ফেয়ারলি জেতা যেত, আওয়ামী লীগ সেভাবে জিতত, কোনো সন্দেহ নেই। এবং বিএনপির তুলনায় 200 না, 2000 না, 20,000 টাকা, আরও বেশি টাকা দিয়ে দিয়ে জনগণকে তারা ভোট কেনার চেষ্টা করতেই পারত। এই বেশি মার টাকা তাদের ছিল।
এবং একটা ফেয়ার নির্বাচনে যদি টাকা দিয়ে জনগণকে ফেয়ারলি সিল মারাতে পারতো, আওয়ামী লীগ রাতে সিল মারতে যেত না। তারা খুব ভালোভাবে জানতো এই করে পার পাওয়া যাবে না। আমি এটা অস্বীকার করছি না, ভোটে টাকা বিলি হয়, কিছু কিছু মানুষজন তার নিয়ন্ত্রণে থাকা মানুষের জন্য টাকা নেন, বলার চেষ্টা করেন যে আমি তাদেরকে ভোট দেওয়াবো, বা কেউ কেউ টাকা নেন না, তাও না, নিয়ে তারা ভোট দেন কি না সেটা নিশ্চিত না। একই সাথে এই প্রবণতা এখন আসলে নেই, প্রায় খুব কম, কোনো সন্দেহ নেই। ভোটের সময় মানুষ নানান রকম কর্মকাণ্ডে জড়িত হয়, ক্যাম্পেইন করে, সেখানে টাকা পায়, মানুষজন মানে প্রার্থীরা মানুষজনকে খাওয়ায়, এটা এক ধরনের উৎসব। এটা উৎসব হওয়া উচিত কিনা কেউ কেউ আলাপ করেন, আমি এই আলাপটা নিয়েও মানে কোনো একদিন আলোচনা করব, যে সিরিয়াস ব্যাপারটাকে উৎসব হিসাবে দেখা হয়, আমি এটাকেও খুব মন্দ বিষয় বলে মনে করি না। আমরা অন্তত ওই দিন খুবই এম্পাওয়ার্ড মনে করি নিজেকে, সুতরাং এক ধরনের উৎসব হতেও পারে, যদিও ইটস আ সিরিয়াস ইস্যু, কোনো সন্দেহ নাই। তো যাই হোক, এই টাকা হয়, টাকা প্রচুর খরচ হয়, মানুষজন খাচ্ছে দাচ্ছে, চা খাচ্ছে, ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, বিভিন্ন জন কাজ যখন করে ক্যাম্পেইনে বিশেষ করে, তারা টাকা পায়, এগুলো তো এক ধরনের উপার্জনের পথ থাকে। কিন্তু জনগণ টাকা খেয়ে ভোট দেয়, এটা ভয়ঙ্কর অভিযোগ, এটা তাচ্ছিল্য করা। ডক্টর ইউনূস করেছেন, তিনি ভোট করতে যাচ্ছেন না, কিন্তু জনাব হাসনাত আবদুল্লাহ, মানে আমাদের এই যে নতুন দল এনসিপি, তাতে অনেকেই আছেন, এর মধ্যে কেউ কেউ বেশি সিগনিফিক্যান্ট হয়ে ওঠেন। হাসনাত সেরকমই সিগনিফিক্যান্ট হয়ে ওঠা একজন মানুষ, কারণে পজিটিভ বা নেগেটিভ নানান কারণে আলোচিত বা সমালোচিত তিনি মোটামুটি নিয়মিতই হন। সুতরাং তার একটা বড় ট্র্যাকশন আছে, মানুষ তার মন্তব্য বা বক্তব্য খেয়াল করে। ফলে যেন হাসনাত আবদুল্লাহ যখন এই আলাপটা করেন, মানুষকে তাচ্ছিল্য করেন, পাল্টা একটা কথা দাঁড়ায়, আসলে মানুষ এরকম করে না। কিন্তু পাল্টা যে কথাটা, সেটা হচ্ছে এই, শেখ হাসিনার বিরুদ্ধে যে লড়াই, তাতে সামনের সারিতে থাকা অনেকজনই আওয়ামী লীগ করেছেন, ছাত্রলীগ করেছেন। একটা হলে সিট পাওয়া অজুহাত দেয়া হয়, কিংবা কোনো পদে গিয়ে একটু প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্য আওয়ামী লীগ করেছেন, এবং তাদের প্রায় সবাই 2018 সালের পরে ভার্সিটিতে পড়েছেন। 2018-র পরে আওয়ামী লীগের, 14-র পরে বটেই, আর 18 ডাকাতির পরেও আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে এন্ডোর্স করা, টাকা খেয়ে যদি কেউ ভোট দেয়, তার চেয়ে অনেক বেশি বিভৎস খারাপ। এই আলাপগুলো আসতে পারে, আসা উচিত, কারণ আওয়ামী লীগ করা ফরজ ছিল না। আওয়ামী লীগ না করেও ভার্সিটিতে টেকা গেছে। কেউ কেউ এক্সট্রা পাওয়ার দেখাতে, যে এক্সট্রা হ্যাডাম দেখাবেন, সেজন্য আওয়ামী লীগ করেছেন, গর্হিত অপরাধ হয়েছে। এই আলাপগুলো আসলে চলে আসবে সামনে। সুতরাং আজকে এই জায়গায় দাঁড়িয়ে যে অপরাধ জনগণের না, ঢালাওভাবে, আমি জায়গাটা আবার যদি পড়ি, উনি একদম স্টেরিওটাইপ করছেন, জেনারেলাইজ মন্তব্য করছেন। তিনি বলছেন আমাদের দেশের ভোটাররা 200 টাকায় ভোট বিক্রি করেন। আপনারা যদি টাকা দিয়ে ভোট বিক্রি করেন, তাহলে যোগ্য নেতা কোনোদিনও ক্ষমতায় আসবেন না। মানে কম টাকায় বিক্রি করেন নাকি টাকায় বিক্রি করা প্রবলেম? এটা 2000 টাকা হলে কম সমস্যা হতো? আই রিয়েলি ডোন্ট নো। মানে এটাও তাচ্ছিল্য যে তুমি মাত্র 200 টাকায় বিক্রি হও। হাসনাত আবদুল্লাহদের এই ধরনের মন্তব্য করা উচিত না, এগুলো অন্যায়, এটা মিথ্যাচার, এটা মিথ্যা অভিযোগ। তারা একটু শান্তভাবে চিন্তা করলেই বুঝবেন। আমরা চাই না এই দলের কেউ গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষকে তাচ্ছিল্য করুক। কিন্তু আমি শুরুর দিকে একটা কথা বলছিলাম, কেন তারা আসলে এটা করছেন, এই কারণটা এবার একটু বলতে চাই। তারা নির্বাচনে খুব ভালো কিছু করবেন না, একটা হাইপ তৈরির চেষ্টা আছে। তারা যদি নিজে নিজে নির্বাচন করেন, তারা একটা সিটেও জিতবেন বলে আমি মনে করি না। একদম যদি কোনো জোট ছাড়া কেউ যদি তাদেরকে ছাড় না দেয়, যদি সর্বশক্তিতে তারা ফাইট করেন, একটা সিটেও জিতবেন বলে আমি বিশ্বাস করি না। ফলে পরাজয়ের একটা অজুহাত তারা আগেই তৈরি করছেন কিনা, আমাদের তো এত টাকা নেই, ওই দল বা সেই দলের অনেক টাকা আছে, তারা টাকা দিয়ে জিতে গেছে। অবশ্য 200 টাকা করে দিয়ে যদি কেনা যায়, এনসিপির লোকজন 200 টাকা করে পার ভোটার দেওয়ার মতো অবস্থা থাকতে পারে, যদিও তারা সেটা করবেন না, অন্তত তিনি তার বক্তব্যে এটা বলছেন। কিন্তু তারা এই অজুহাতটা তৈরি করে রাখছেন, তারা এই কারণে পরাজিত হয়েছেন। একটা কথা মনে রাখা জরুরি, সেটা হচ্ছে এই রাজনীতি করতে এসে যেই রাজনীতি তারা করতে চান, সেটার ব্যাপারে মানুষকে জেনুইনলি কানেক্ট করা দরকার। এটা খুব ইম্পর্টেন্ট। প্রতিপক্ষকে কী করছে তার সমালোচনা আসবে, এটা সত্য, এটা করতেও হবে, আমি এটা নিয়ে দ্বিমত করি না। কেউ কেউ এনসিপি বিএনপিকে সমালোচনা করছেন, আমি এটাকে খারাপভাবে দেখি না। তিনি যখন জনগণের সামনে যাবেন, তার কাজই হবে হচ্ছে কেন তিনি বেটা, তিনি কী করতে চান, আর অন্যরা কী খারাপ করছে, এটা করারই কথা। এটা ঠিক আছে, কিন্তু ওই যে বললাম যে কোনো অজুহাতের প্রয়োজন নাই। পরাজিত হতে পারি, তাই একটা অজুহাত বানিয়ে রাখলাম, জনগণ টাকা খেয়ে ভোট দেয়, তাই আমি জিতি নাই। ডক্টর ইউনূসও বলছেন
জনগণের কাছে গেলে টাকা খেয়ে ভোট দেবে, সুতরাং আমি রাজনৈতিক দলের সাথেই মানে আলোচনা করে সংস্কার করে ফেলতে চাই, এই ধরনের অজুহাত তৈরি করার কোনো দরকার নেই। তারা একটা নতুন দল এসছেন, তারা সিরিয়াসলি পলিটিক্সটা করুন, তাদের এখনই জিততে হবে এটারও জরুরত নাই। তারা যদি সিনসিয়ারলি কাজ করেন, তারা যদি অনেক জায়গায়, বেশ কিছু জায়গায় সিগনিফিক্যান্ট নাম্বার অফ ভোটস পান, সেটা নিয়ে আমার সিরিয়াস ডিবেট মানে কনফিউশন আছে, সন্দেহ আছে, কিন্তু যদি পান সেটাও অনেক কিছু এই সামান্য সময় তৈরি হওয়া দলটার জন্য। এখনই অনেক কিছু করে ফেলতে হবে, জিতে যেতে হবে, এতগুলো সিটে অতগুলো সিটে অপ্রয়োজনীয়। আর বটম লাইন হচ্ছে এটা, গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যে মানুষগুলোকে নিয়ে কাজ করি এই মানুষগুলোই আছে, এদেরকে নিয়েই কাজ করি। এরপর নানান আলাপ হয়, কেউ এটা বলছেন, কয়দিন পরে এই আলাপ হবে। জনগণ শিক্ষিত না, তারা কি ভোট দেবে? কেউ করেন। আমি আগেও একদিন বলেছি, সক্রেটিস এই আলাপ করতেন, গণতন্ত্র নিয়ে পছন্দ করতেন না, কারণ জনগণ আসলে তার যেটা প্রয়োজন, যে মানুষ যে কাজের জন্য যাকে প্রয়োজন সেটা মানে নির্বাচিত করার মতো যোগ্য কিনা এই আলাপ সমালোচনা উনি করেছেন। উনি জন্য গণতন্ত্র পছন্দ করতেন না। তো কোনো একদিন হারলে বলবো টাকা, কোনো একদিন টাকার বিনিময় না হলে বলবো জনগণ যথেষ্ট শিক্ষিত না, তাই আমাকে চিনতে পারে নাই। কিন্তু দিনের শেষে আসলে এই জনগণকে নিয়েই গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে। কোনো একদিন আমরা একেবারে দুর্নীতিমুক্ত, একেবারে সচেতন একটা জনগোষ্ঠী পাওয়ার আগ পর্যন্ত এদেরকে নিয়ে কাজ করতে হবে। সুতরাং রাজনৈতিক দলের কোনো সদস্যের, কোনো নেতার উচিত হবে না জনগণকে তাচ্ছিল্য করা হয়, জনগণকে ছোট করা হয়, এমন কিছু করা। এটা ডক্টর ইউনূস করলেও খুবই বাজে কাজ করেছেন। এই ক্ষেত্রে তাকে গুরু মোটেও মানা উচিত না, কিন্তু হযরত আব্দুল্লাহ সেটাই করলেন।